এই যে গরম পড়ছে, এটাকে আপনি কি মনে করেন? এটাকে আমি মনে করি আল্লাহর একটা আজগবি গজব। বলেন, কেন বলবো না গজব? আল্লাহ এই দুনিয়াটাকে সুন্দর করে তৈরি করছিল, আর মানুষকেও সুন্দর করে তৈরি করছিল, যে দুনিয়ায় সবাই ভালো মতো চলবে, মুসলমানের পরিচয় দিবে, মানুষকে মানুষ মনে করবে, নম্রভাবে ভদ্রতা ভাষায় কথা বলবে, যেটাকে বলে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম শান্তির পরিচয়। ইসলাম তো শান্তিরই প্রতীক, তাই না? কিন্তু কোথায় শান্তির পরিচয়? আপনি কি মনে করেন ইসলাম দুনিয়াতে নাই, নাকি ইসলাম বিলুপ্তির পথে? না, এটা বলতে গেলে আমি গুনাহগার হব এবং আল্লাহর কাছে অপরাধী হব। আজকে ভালো মানুষ আছে বলে পৃথিবীটা টিকে আছে। অবশ্যই। সবাই যদি খারাপ হইতো তাহলে আল্লাহ তাআলা দুনিয়াটাই গজব দিয়ে ফানা ফানা করে দিত। আমাদের দেশটা কিন্তু একটা আউলিয়ার দেশ। আপনি কি মনে করেন যে এখনো ভালো মানুষ এবং ভালো মুসলমান এবং ইসলামের শান্তির ধর্ম মানুষ সেটা চাই? কিন্তু এই না, মুসলমানের সাথে কুকুরের মতো ব্যবহার, কুকুরের মতো আচরণ, একজনকে মায়ের ধৈর্য করা। আপনি কি বলতে চাচ্ছেন যে বর্তমানে মানুষের ভ্রাতৃত্ববোধ মানুষ থেকে নষ্ট হয়ে গেছে? মানুষ মানুষকে মূল্যায়ন করে না? না, করে না। এই যে যেমন আমি দুবাইতে চকলেট বিক্রি করতাম। আপনি একজন চকলেট বিক্রি করতেন? জীবনে কারো কাছে হাত পাতি নাই, কারোতে সাহায্যও খুঁজি নাই। এই দেখেন পাউডার, এই যে কত বিখ্যাত হয়েছে চাঁদরাইতের দিন। আপনি প্রয়োজনে কষ্ট করে মেহনতি করে খাবেন, কিন্তু কারোর সহযোগিতা নেবেন না, তাই তো? না, চকলেট 2 টাকা করে বিক্রি করে পেট চালাইতাম। আপনার বাড়ি কোথায়? বাড়ি আগে আমার গলার দিকে তাকায় দেখেন, কাঁথা দাগ দেখা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনার দেশে বাড়ি কোথায়? বাড়ি ছিল কামরাঙ্গীরচর, ঢাকা। হ্যাঁ। এখন আপনার মনের ভিতর যে কষ্ট, ক্ষোভ, কিসের জন্য? বলতাছি, আজকে আপনি তুলে ধরছেন, বলতাছি। 8 তলা একটা বাড়ি ছিল। আপনার 8 তলা বাড়ি ছিল? আমার না, আমার বাবার। হ্যাঁ। তারপরে সেই বাড়িটা হাজী সেলিম আওয়ামী লীগের এমপি বলেছিল বাড়িটা বিক্রি করতে। যাই হোক, এই প্রসঙ্গে না যাওয়াই ভালো। তবে না বলে শুনুন না। যাক, শুনুন। না শুনলে আপনি জানতে পারবেন না, এখানে কোনো শুনেন, এখানে রাজনৈতিক কোনো আলাপ হচ্ছে না। আপনার মনের কষ্টটা আমি বুঝতে পারছি। এখন আপনি বাড়িটা হারিয়ে ফেলছেন, তাই তো? এখন আপনি কি করেন? এখন আপনি কি করেন? এখন না গায়া ঘুরে বেড়াই। কালকে রাত্রে একটা বিস্কুট খায়া রাত্রে ঘুমাইছি, তাও কারোতে সাহায্য খুঁজি না। না খেয়ে থাকেন, তারপরেও কারোর সহযোগিতা চান না, তাই তো? কেন? আমি যখন চকলেটটা নিয়ে বের হতাম, এই চকলেট খাই নাই। আপনি এর আগে কয়টা অনলাইনে সাক্ষাৎকার দিয়েছেন? অনেক, তাই তো? যাই হোক, আপনার কি অনেক আওয়ামী লীগের মাইরও খাইছি। যাই হোক, শোনেন, সেটা রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। রাজনৈতিক জায়গা রাজনৈতিক থাকবে। আন্টি প্লিজ একটু প্লিজ। নো, এটা রাজনৈতিক পেজ না, বুঝছেন? না, শোনেন, এটা রাজনৈতিক পেজ না। তবে আপনাকে